আমি একজন রাখাল, আমি যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাই, তাহলে এত দামি দামি ব্যক্তি, এত ধনী ধনী মানুষ, আপনি এত বড় নেতা, আমাকে কি আপনি বুকে জড়ায় নেবেন? আল্লাহর নবী বলতেছেন, যখন মুসলমান হয়ে যায় তখন আমাদের মাঝে কোনো বৈষম্য থাকে না। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ। আয়না দিয়ে যেমন আমার চেহারার দোষ দেখতে পাই, অপর মুসলমান ভাই আমার মধ্যে কোনো দোষ থাকলে গোপনে গোপনে সম্মানের সাথে বলে দিবে। একটা আয়না যেমন আমার চেহারার দোষ গোপনে গোপনে বলে দেয়, মানুষের কাছে বলে বেড়ায় না, ঠিক তেমনইভাবে একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের কোনো দোষ দেখলে বলে বেড়াবে না, তাকে গোপনে গোপনে বলে দিবে। হ্যাঁ, রাখাল বলল, তাহলে আমাকে মুসলমান বানিয়ে দেন। আপনার আখলাক, আপনার চেহারা, আপনার কথা সবগুলা দেখা আমার অনেক ভালো লাগছে। আমি রাখাল ইয়াহুদী, আপনার হাতে হাত রাখলাম, আমার কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমি তো কালিমা পড়ছি, এখন আমাকে দাওয়াত দেন, আমি কি কাজ করব, কি কাজ করলে জান্নাতে যাইতে পারবো? আল্লাহর নবী বললেন, তুমি তো এমন একটা সময় মুসলমান হইছ, এখন তো নামাজের সময়ও না, এখন তো রোজারও সময় না, এখন তো যাকাত তোমার উপর ফরজ না, যাকাতের সময়ও না, এমন একটি সময় মুসলমান হইছ যেই সময় তো অন্য কোনো ইবাদতের সময় না। এখন মাত্র তোমার সামনে একটা আমল আছে, একটা ইবাদত আছে, সেটা হলো যুদ্ধের ময়দানে চলে যাওয়া। আপনার যুদ্ধের ময়দানে আছি, তুমিও যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো। তবে শোনো, যুদ্ধের ময়দানে গেলে দুইটা অবস্থা হয়, হয়তো কেউ যুদ্ধের ময়দানে বিজয় হয়ে গাজী হয়ে ফিরে আসে, অন্যথায় কেউ যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়ে যায়। অন্য কোনো ইবাদত নাই, দুইটা অপশন আছে। বলো দেখি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে তুমি যুদ্ধের ময়দানে যাইবানি? রাখাল বলে, জীবনটা যেহেতু আপনার জন্য সুপর্দ করে দিয়েছি, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে আমার কোনো বাধা নাই, রাজি আছি, যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধ করতেছে, রাখাল যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া কাফের তার আঘাতে ওই ইহুদি সাথে সাথে শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, আমাদের মুসলমানদের যে লাশগুলো আছে, যারা শহীদ হয়েছে, তাদের লাশগুলো একত্রিত করা হোক। সকলের লাশগুলো একত্রিত করা হয়েছে। একজন সাহাবী আল্লাহর নবীকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সব সাহাবীদের চেহারা দেখা তো আমরা চিনতে পারতেছি, কিন্তু একজন অচেনা মানুষ দেখতেছি এখানে মরে আছে, লোকটাকে আমরা তো চিনতে পাই না। আল্লাহর নবী বলতেছেন, আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী লাশের সামনে গিয়া বলতেছে, এই জানো না, এ হলো ওই রাখাল, কিছুক্ষণ আগে আমার হাতে হাত রেখা মুসলমান হয়েছে, আর এই মুহূর্তে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে কোনো আমল করতে হয় নাই, কোনো আমল না করে জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ! কোনো বৈষম্য নাই মুসলমানদের মাঝে, কোনো ধরনের বৈষম্য নেই। এই জন্য নবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পালক পুত্র হয়েছে, এমনকি গোলাম। আল্লাহর নবী যদিও পালক পুত্র বানাইছেন, কিন্তু যায়েদ গোলাম। এই যায়েদকে আল্লাহর নবীর একজন বিবি আল্লাহর নবীকে হাদিয়া দিছিলেন, বাজার থেকে কিনা আইনা আল্লাহর নবীকে হাদিয়া দিছিলেন। হাদিয়া দেওয়ার পরে আল্লাহর নবীর কাছে বসবাস করতেছে। দীর্ঘদিন পরে যায়েদের এলাকা থেকে কিছু মানুষ আসছে খানায় কাবা তোয়াফ করার জন্য। খানায় কাবার চতুর্দিকে যখন তোয়াফ করতেছে, হঠাৎ করে যায়েদকে দেখে ফেলছে। এই, তোমার নাম যায়েদ? হ্যাঁ যায়েদ। তোমার বাবার নাম উমক? হ্যাঁ। তোমার গোত্র কি এটা? না। হ্যাঁ। তোমার বাবা তোমার মা
কত পরিমাণ তোমাকে খুঁজতেছে, কিন্তু তোমাকে খুঁজে পায় না। তুমি এখানে আসো, বলো দেখি তুমি কার ঘরে আসো? জায়েদ বলে, আমি মক্কার মধ্যে সবচেয়ে আদর্শবান ব্যক্তির ঘরে আছি। সবচেয়ে আদর্শবান ব্যক্তির ঘরে আছি, কোনো সমস্যা নাই তো? জায়েদ বলে, সমস্যায় থাকলে তোমরা থাকতে পারো, আমি যার ঘরে আছি তার ঘরে তার সন্তানের যেই মর্যাদা, আমি একজন গোলামেরও সেই মর্যাদা। সুবহানাল্লাহ, কোনো বৈষম্য নেই। জায়েদের গোত্রের লোকেরা গিয়া জায়েদের বাবাকে বলতেছে, এই জায়েদের বাবা, শোনো শোনো শোনো, তোমাদের সন্তান জায়েদকে মক্কার মধ্যে দেখে আসছে। মক্কার সর্দার মুহাম্মদের ঘরে তোমার সন্তান জায়েদ আছে। আচ্ছা বলো, চলো দেখি আমরা জায়েদকে নিয়ে আসি। জায়েদকে নেওয়ার জন্য যখন মক্কাতুল মুকাররমায় আসছে, আসার পরে আল্লাহর নবীর দরবারে আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, জানি আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার অনেক সুনাম শুনেছি, কোনো বদনাম শুনি নাই, আপনার দয়া অনেক। আমি তো বাবা, আমার সামনে আমার সন্তানকে পাই না, মনে কি পরিমাণ ব্যথা লাগতে পারে এটা আপনি জানেন। সুতরাং আপনি যদি আমার জায়েদকে দিয়া দেন, বিনিময় মুক্তিপণ হিসাবে যা লাগে তা দিয়া দিমু, সমস্যা নাই, আপনি যা চান তা দিমু, বিনিময় জায়েদকে আমাদের কাছে দিয়া দেন। কথাটা মনোযোগ করে খেয়াল করেন। জায়েদের বাবা বলতেছে, যা লাগে সব দিয়া দিমু, জায়েদকে দিয়া দেন। আল্লাহ নবী বলতেছেন, আরে মুক্তিপণের দরকার নাই, যাকে নিতে আসছ তার কাছে যাও, সে যদি চলে যায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলা যায় না? যাকে নিতে আসছ সে যদি চলে যায় আমার কোনো বাধা নাই, যদিও আমার ঘরের গোলাম সে যদি চলে যায় আমার কোনো বাধা নাই। খুশি হইয়া জায়েদের কাছে গেছে, বাবারে তোকে নেওয়ার জন্য আসছি, কতদিন ধরে তুই নাই, তোর মা চোখের পানি ছাড়তে ছাড়তে অন্ধ হওয়ার পালা, বাবারে লনা লও আমাদের সাথে, আমাদের বাড়িতে যাই, তোমার মা তোমাকে দেখা তার চোখের পানি বন্ধ করবে। জায়েদ বলতেছে, বাবা আমি তোমার কাছে যে পরিমাণ শান্তিতে ছিলাম, মার কাছে যেমন আদর স্নেহের পাত্র ছিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে আইসা এর চেয়ে কোনো দিক দিয়া আমার মধ্যে কমতি পাই না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহকে আমি বাপের মতো পেয়েছি, রাসূলুল্লাহর বিবিদেরকে মার মতো পেয়েছি। রাসূলুল্লাহ কোনো কিছু খায় না, আমি জায়েদকে না দিয়া রাসূলুল্লাহর বিবিরা আমাকে কখনো ধমক দেয় না। রাসূলুল্লাহ কোনো জায়গায় গেলে আমাকে নিয়ে যায়, এমনকি রাসূলুল্লাহ আমাকে সন্তান হিসাবেই মনে করে। সুতরাং বাবা, দুনিয়ার বাবা ত্যাগ করলাম, আমি আখেরাতের সর্দারকে বাবা হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জায়েদের এই কথা শুই না নবী মুগ্ধ হয়ে গেছে। খানায় কাবার চত্বরে গিয়া আল্লাহ নবী জায়েদের হাত ধরে বলতেছে, সবাই জেনে রাখো, জায়েদ আজকে থেকে আমার সন্তান। সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. وقال سيدنا صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش يقعن فيها وهو يذبهن عنها وأنا آخذ بحجزكم عن النار وأنتم تفلتون من يدي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كتب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله جل لا إله إلا الله মুআজ্জাজ মুকাররম উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহর প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য সর্বাগ্রে আল্লাহর ঘর মসজিদে আসার বছর তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। হাদিস এবং আয়াতের আলোকে যে কথাগুলো বলা হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার এবং আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল হুদের 108 নং আয়াতের মধ্যে বলেন,
কুলিয়া ইয়ুহান নাস, নবী আপনি বলেন, হে লোক সকল, কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রব প্রতিপালকের পক্ষ থেকে যে সত্যতা বা সততা এসেছে, এই সত্য কথাগুলা যারা মানবা ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সে হেদায়েত প্রাপ্ত হবে, আর এই হেদায়েত প্রাপ্ত হওয়াটা তার নিজের জন্যই কাজে লাগবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে পথভ্রষ্ট হবে, গুমরা হবে, সে তার নিজেরই ক্ষতি করল। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, রাসূল বলতেছেন, আমি তোমাদের কারো জন্য অভিভাবক হব না। যদি তোমরা আমার কাছে আনিত যে ধর্ম আছে, এই ধর্ম যদি তোমরা পালন না করো, তাহলে তোমাদের অভিভাবক আমি হব না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কেমন অভিভাবক। কোরআনের অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিথ আসাফা, যারা ঈমান আনে না, নবী তাদের জন্য আফসোস করতে 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 পরিস্থিতিটা এমন হয়ে যায়, মনে হয় কি নবীর জীবনটা একবারে শেষ করে দিবে, নষ্ট করে ফেলবে, জীবন শেষ করে ফেলবে, আফসোস করতে করতে। উম্মত কেন ঈমান আনলো না, উম্মত কেন ঈমান আনলো না, কেন ঈমান আনে না? এই জন্য অসংখ্য এমন ঘটনা আছে। অমুসলিম মারা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেছে, তাকে দাওয়াত দিচ্ছে। সে যখন মুসলমান হয়ে গেছে, নবী তার ঘর থেকে বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ বলতেছেন। সাথে থাকা সাহাবী নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুকরিয়া আদায় কেন করতেছেন? নবী বলতেছেন, আমার উপস্থিতিতে আল্লাহর একজন বান্দা, আমার একজন উম্মত, সে অমুসলিম হয়ে মারা যাচ্ছিল, এটার জন্য আমি আফসোস করছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তাআলা যেন তাকে ঈমানের দৌলত দান করেন। আমি তাকে দাওয়াত দিয়েছি, সে দাওয়াত গ্রহণ করেছে, এই জন্য আমি নবী খুশিতে শুকরিয়া তান বলেছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না কোনো উম্মত জাহান্নামী হয়ে যাক। না নবী হায়াতে থাকতে চেয়েছেন, না কবরে থেকেও এখনও চাচ্ছেন, না হাশরের ময়দানে চাইবেন। এজন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং তোমাদের মাঝে একটা দৃষ্টান্ত হলো এমন, মুষলধারে বৃষ্টির মতো। আসমান থেকে যখন মুষলধারে বৃষ্টি বর্ষিত হয়, এই মুষলধারে বৃষ্টিটা বর্ষিত হওয়ার পরে তিন ধরনের জমিন পাওয়া যায়। কয় ধরনের জমিন? তিন ধরনের। এক ধরনের জমিন হলো আসমানের বৃষ্টিগুলা চষে নেয়, চষে নিয়ে এরপরে ওই জমিন ফসলাদি উৎপন্ন করে, জমিন থেকে ফসলাদি হয়। আরেক প্রকারের জমিন হলো পানিগুলা কিছু চুষে নিয়ে ফসলাদি উৎপন্ন হয়, আর কিছু পানি জমা রাখে, যেটা দিয়ে মানুষ এখান থেকে পানি নিয়ে উপকৃত হতে পারে। আরেক প্রকারের জমিন হলো পানি ঠিকই চুষে নিয়ে নেয়, কিন্তু ওই জমিনের মধ্যে কোনো ফসলাদি হয় না। নবী বলতেছেন, আমিও মানুষকে দাওয়াত দেই, ইসলামের কথা বলি, জান্নাতের কথা বলি, জাহান্নাম থেকে দূরে রাখার কথা বলি। আমার উম্মতের মাঝেও তিন শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ আছে, তারা আমি নবীর দাওয়াত গ্রহণ করে নিজেরা উপকৃত হয় এবং অন্যকেও উপকৃত করে। আবার কিছু মানুষ এমন আছে, নিজেরা তো উপকৃত হয়, অন্যকেও উপকৃত করে এবং অন্য মানুষ উপকৃত হওয়ার জন্য বিভিন্ন মাধ্যম রাখা যায়। যেমন একজন আলেম নবীর
এলমে নববী তার সিনার মধ্যে ধারণ করেছে, সাথে সাথে এগুলা মানুষের মাঝে দাওয়াতের মাধ্যমে পৌঁছাই দিচ্ছে। তো নিজে উপকৃত হলো, মানুষও উপকৃত হচ্ছে, এবং পাশাপাশি একটা মাদ্রাসা মসজিদ করে গেল যেটা দিয়ে অন্য হাজার মানুষ উপকৃত হচ্ছে। কথা বুঝতেছেন? আর কিছু মানুষ এমন আছে যারা নবীর কথা ঠিকই শুনতেছে, না নিজেরা উপকৃত হচ্ছে না মানুষকে উপকৃত করছে, কোনোটাই হচ্ছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবী তোমাদের জন্য তোমাদের পিতার মতো। পিতা থাকতে সন্তান যদি পিতা থেকে উপকৃত হতে না পারে তাহলে ওই সন্তান কোনোদিন উন্নতি সাধন করতে পারে না। ঠিক তেমনিভাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মাইনা তোমরা তোমাদের জীবনের মধ্যে যদি কোনো উন্নতি সাধন করতে না পারো তাহলে কোনোদিন তোমরা কোনো কাজের মধ্যে, কোনো পথের মধ্যে, কোনো মতের মধ্যে তোমরা তোমাদের জীবনের মধ্যে উন্নতি সাধন করতে পারবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অপর একটা হাদিসের মধ্যে যে আমার দৃষ্টান্ত এবং তোমাদের দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়েছে। যেটা নবী বলতে গিয়া বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। আমার দৃষ্টান্ত এবং তোমাদের দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো যে আগুন জ্বালাইছে। ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা। যে ব্যক্তি আগুন জ্বালায়, আগুন জ্বালানোর পরে ওই ব্যক্তি আগুনের পাশে বসে বসে সে দেখতেছে ওই আগুনের মধ্যে যেন কোনো পোকামাকড় পড়ে না যায়। এই জন্য নিজের হাত দিয়া পোকামাকড়গুলা সরায় রাখে। আমরা যখন হারিকেন জ্বালাই, মোমবাতি জ্বালাই, কুপি জ্বালাই তখন কিছু পোকামাকড় এসে উপরে পড়ে না? কিছু পোকামাকড় এসে উপরে পড়ে। যে ব্যক্তি আগুন জ্বালাইছে, আগুন জ্বালানোর পরে ওই ব্যক্তি আগুনের পাশে বৈশা পোকামাকড়কে দূরে সরায় রাখতেছে, অথচ পোকামাকড় ওই ব্যক্তির কথা না শুনে আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আমিও তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, জাহান্নামের ভয়াবহতার কথা বলছি, জান্নাতের কথা বলতেছি, কিন্তু তোমরা আমি নবীর কথা না শুই না জাহান্নামের দিকে তোমরা ধাবিত হচ্ছ। ওয়া আনা আখিদুম বিহুজাজিকুম মানিন নার। আমি নবী তোমাদের হাত ধরে ধরে জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। আর তোমরা আমি নবীর হাত থেকে দূরে সইরা জাহান্নামের দিকে যাচ্ছ। নাউযুবিল্লাহ। আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছি, আর তোমরা জাহান্নামের দিকে যাওয়ার জন্য বারবার চেষ্টা করতেছো। অথচ সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে অনুসরণ করেছেন, একবারে মাথার তালু থেকে নিয়ে নবীর পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা আদর্শকে, প্রত্যেকটা সূরতকে, সিরাতকে নিজের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। এই জন্যই তো তখনও পর্যন্ত আবু সুফিয়ান মুসলমান হয় নাই, কিন্তু আবু সুফিয়ান বলে, মা রাআইতু মিনান নাসি আহাদা ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। দুনিয়ার মধ্যে আমি কত নেতা দেখেছি, কত শাগরিদ দেখেছি, মুহাম্মাদের শাগরিদদের মতো এমন শাগরিদ দেখি নাই যারা নেতাকে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মতের সাথে মিল রেখা নেতাকে অনুসরণ করে। কিছু সাধারণ মানুষ তো আছে তারা নেতাকে স্বার্থের সময় মানে, স্বার্থ ছাড়া মানে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করে যারা সাহাবী,
তাদেরকে আমি দেখেছি মুহাম্মদকে এত সুন্দর এত চমৎকার ভাবে মানে সব ক্ষেত্রে হার লাইনে হার কিসিমের কাজের মধ্যে তারা মুহাম্মদকে পরিপূর্ণভাবে অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি, ওয়াল হাল্লাকু ইয়াহলিকু, এমন অবস্থায় যে একজন নাপিত আল্লাহর নবীর চুলগুলা কাটতেছে। যারা চুল কাটে তাদেরকে কি বলে? নাপিত, তাই না? একজন নাপিত আল্লাহর নবীর চুল কাটতেছে। ওয়া আতাফা বিহি আসহাবু, নবীর চতুর্পাশে সাহাবীরা বসে আছেন। বসে বসে প্রত্যেকের হাতটা এভাবে পেতে আছে। নবীর চুল কাটতেছে আর সাহাবীরা নবীর চতুর্পাশে বসে এভাবে হাত পাততেছে। কি কারণে? প্রত্যেকটা সাহাবী ফামা ইউরিদুনা আন তাকা শা'রাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, প্রত্যেকটা সাহাবী চাচ্ছে আল্লাহর নবীর চুল মুবারক মাথা থেকে যেন মাটির মধ্যে না পড়ে, প্রত্যেকে যেন আল্লাহর নবীর চুল মুবারক নিজ হাতে নিতে পারে। সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর চুলটা পর্যন্ত মাটিতে পড়তে দিত না, এমন ভাবে নবীর চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া রাখত। শুধু কি তাই না, না না, আল্লাহর নবীর সবচেয়ে ঘনিষ্ঠতম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে আছেন, ওই মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে বলতেছেন, মাগো আল্লাহর নবী কবে মারা গেছে একটু বলো না। আমরা আমাদের মেয়েকে আম্মা বলে ডাকি না? হ্যাঁ, মেয়েকে আম্মু বলে ডাকি না? তো আম্মা জান আয়েশা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে না? মেয়ে। আবু বকর বিছানায় শোয়া, মুমূর্ষ অবস্থায়। ওই মুহূর্তে আম্মা জান আয়েশা আবু বকরের পাশে বসা। আবু বকর বলে, আম্মা জান মাগো একটা কথা বলো না, আল্লাহর নবীর কবে ইন্তেকাল হয়েছে, কবে মরণ হয়েছে? ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, ক্বালাত ইয়াউমুল ইসনাইন, আল্লাহর নবীর যেই দিন ইন্তেকাল হয়েছে সেই দিনটা ছিল সোমবার দিন। আবু বকর আবার বললেন, ক্বালা ফা আইয়ি ইয়াউমিন হাযা, আজকে যে আমি মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছি, আজকের দিনটা কোন দিন, আজকের বারটা কোন বার? আম্মা জান আয়েশা বলেন, আজকের দিনটা ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন। নবী সোমবার দিন মারা গেছে, আজকের দিনটাও সোমবার দিন। আবু বকর বিছানায় মুমূর্ষ অবস্থায় আছে। আবু বকর মনের একটা হাতের কথা, চাহিদার কথা জবান দিয়া বলতেছে, ক্বালা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আল্লাহ দুনিয়া থেকে তো আমাকে তুমি নিয়েই যাইবা, তবে আমার একটা মনের আশা, নবী সোমবার দিন দিনের বেলা দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহ রাত্রে হওয়ার আগে আমি আবু বকরকেও তুমি নবীর মতো দিনের বেলা দুনিয়া থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। মানে দিনের বেলা মারা গেছে নবী, সাহাবীরাও দিনের বেলা মরতে চায়। হ্যাঁ, নবী যেই সময় যেই দিন যে অবস্থায় মারা গেছে সাহাবীরাও চায় আমিও ওই অবস্থায় মারা যাই। এই জন্য একজন গ্রাম্য সাহাবী, যা আরবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাসা, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর নবী বললেন, মা আ'দাত্তা লিসসা, কিয়ামতের জন্য তুমি এমন কি প্রস্তুত করেছো? কিয়ামত কায়েম হবে, কিয়ামতের কথা তুমি জানতে চাচ্ছ, অথচ কিয়ামত যদি কায়েম হয়ে যায় আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিবা, কি হিসাব দিবা, কি প্রস্তুত তুমি করেছো?
সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদাতু লিস-সাআ, আমি কিয়ামতের জন্য কোনো কিছুই প্রস্তুত করি নাই, তবে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার নামাজের পুঁজি নাই, রোজার পুঁজি নাই, আমার বড় কোনো ইবাদতের পুঁজি নাই, আমার একটা পুঁজি আছে, সেই পুঁজিটা হলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে গেঁথে আছে। আল্লাহ নবী বলতেছেন, আল মারউ মা মান আহবাবতা, তাহলে শুনে রাখো, যাকে তুমি ভালোবাসবা তার সাথে তোমার হাসর হবে, তুমি তার সাথে জান্নাতে থাকবা, তার সাথে হাসরে থাকবা। তুমি যদি আমি নবী মুহাম্মদকে ভালোবাসা থাকো, টেনশনের কোনো কারণ নাই, হাসরের ময়দানে আমি নবীর সাথেও তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলছে, আল্লাহর নবীর ডানে বামে সামনে পিছনে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চতুর্দিক দিয়ে বসা। হ্যাঁ, চারজন সাহাবী চতুর্দিক দিয়ে বসা। তখন বলতেছে, ফামা ফারিহনা বাদাল ইসলাম, আমরা ইসলামের পরে এমন খুশি হই নাই আল্লাহর নবীর এই কথাটা শোনার পরে যেই পরিমাণ খুশি হইছি। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে নবী অনেক সুসংবাদ দিচ্ছেন, কিন্তু এত পরিমাণ খুশি হয় নাই যে পরিমাণ খুশিটা আজকে এই কথার কারণে হইছি। কারণ তারা তো জানে নবীকে তারা কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মোহাব্বত করে, এই জন্য তারা তাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা পরিপূর্ণভাবে থাকার কারণে তাদের কোনো টেনশন নাই। তাদের চিন্তা হলো, নবীকে ভালোবাসি, তাহলে নবীর সাথে আমার হাসর হবে, সমস্যা কোথায়? হ্যাঁ, নবীর সাথে আমার হাসর হবে। আর নবী তো বলেছেন যে আমাকে ভালোবাসবা, সে আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এটা তো মানুষ। একটা পাহাড়ও যদি নবীকে ভালোবাসা নবীর সাথে জান্নাতে যাইতে পারে, আমরা যাইতে পারবো না কেন? একটা গাছ যদি নবীকে ভালোবাসা নবীর সাথে জান্নাতে যাইতে পারে, আমরা যাইতে পারবো না কেন? অন্য মাখলুকগুলো যদি নবীকে ভালোবাসা নবীর সাথে জান্নাতে যাইতে পারে, আমরা পারবো না কেন? অথচ গাছপালা, পাহাড়, পর্বত আমাদের মতো তো আর চলাফেরা করে না, আমাদের মতো তো আর কথা বলে না তারা, বাকি তারা আল্লাহর জিকির করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মদিনায় যখন আল্লাহর নবী আগমন করেন, তখন উহুদ পাহাড়ের পাশ দিয়া যান। উহুদ পাহাড়কে আল্লাহর নবীর ডান পাশে রেখার পরে মদিনায় আল্লাহর নবী গমন করেন। মদিনার মাটিতে আল্লাহর নবী প্রবেশ করেন। একদিনের ঘটনা, আল্লাহর নবী অন্য রাস্তা ধরে যখন মদিনায় আসছেন, ওই দিন উহুদ পাহাড়ের পাশ দিয়া আল্লাহর নবী আসেন নাই। উহুদ পাহাড় অজর ধারে কান্না করতেছে। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আইসা বলতেছো, মুহাম্মদ, রাস্তা কেন তুমি পরিবর্তন করলা? অন্য রাস্তা দিয়ে আজকে মদিনায় প্রবেশ করলা, উহুদ পাহাড়ের পাশ দিয়া কেন তুমি আসলা না? আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? জিবরিল বলে, মুহাম্মদ দুনিয়ার মানুষ নয়, অন্যান্য মাখলুকগুলা তোমাকে যে পরিমাণ ভালোবাসে তুমি জানো কিনা জানি না। তুমি আজকে অন্য রাস্তা ধরে মদিনার মাটিতে তুমি প্রবেশ করেছো, উহুদ পাহাড়ের পাশ দিয়ে তুমি আসো নাই। এই জন্য উহুদ পাহাড় আজকে সারাদিন তোমাকে না দেখতে পেয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। যাও, উহুদ পাহাড়কে তুমি গিয়া সান্ত্বনা দিয়ে আসো। উহুদ পাহাড়ের কাছে যায়, আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপর দাঁড়ায়। উহুদ পাহাড় থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলতেছেন, কেন কাঁপতেছ? উহুদ পাহাড়ের জবান খুলে গেছে। উহুদ পাহাড় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপর দাঁড়িয়েছেন, আমার দ্বারা আপনার সাথে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা
এই জন্য ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহ নবী বললেন, না না না, আমি তোমার উপর রাজি আছি, তুমি আমাকে ভালোবাসো, সমস্যা নাই। আমি নবী জান্নাতে যাব, তুমি উহুদ পাহাড়, আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় নয়, শুধু উস্তানে হিনানা, যে খেজুর গাছের সাথে টেক লাগাইয়া নবী খুতবা দিতেন। এখনো পর্যন্ত রিয়াজুল জান্নাতের মধ্যে 7টা খুঁটি আছে। 7টা খুঁটির মধ্যে একটা খুঁটি হলো উস্তানে হিনানা, যাকে বলা হয় মরা খেজুর গাছের খুঁটি। এই জন্য মুসলমান, নবী বলতেছেন, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সব সময় চেষ্টা করে যাই, মেহনত করে যাই। আমি নাই, আমার অনুপস্থিতিতে আলেম ওলামারা চেষ্টা করে যাচ্ছে, মেহনত করে যাচ্ছে। আমি নবী বারবার কথা দিয়া, বারবার জান্নাতের আগ্রহ দেখাইয়া, নাজনে আমাদের কথা বইলা, আমি নবী চাই তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। কিন্তু ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরা কেমন জানি আগুনে যে সমস্ত পোকা পড়ে যায়, এই পোকাগুলোর মতো আমি নবীর হাত থেকে তোমরা বিচ্যুত হইয়া নিজে ইচ্ছা করে জাহান্নামের দিকে তোমরা পড়তে চাচ্ছ। কিন্তু উম্মত, তুমি তো জানো না আল্লাহ তাআলা তোমার জন্য কি পরিমাণ জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য রাসূলুল্লাহ বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী বলেন, প্রত্যেক মানুষ, সব মানুষ জান্নাতে যাবে, তবে ওই সমস্ত মানুষ জান্নাত থেকে দূরে চলে থাকবে যারা আমি নবীকে মানে না, আমি নবীর কথা শুনে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। বান্দা, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি যেমন চেষ্টা করি, আমি যেমন চাই তোমাকে জান্নাতে নিতে, ঠিক তেমনি ভাবে আমার পক্ষ থেকে প্রেরিত রাসূলও তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করে। তোমরা তোমাদের থেকে চেষ্টা যখন করবা, কতক্ষণ পর্যন্ত চেষ্টা করবা? ফামুলাকি, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত তোমরা চেষ্টা করে যাও। তোমাদের চেষ্টা যদি পরিপূর্ণতায় পৌঁছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার চেষ্টাটা যদি মৃত্যু পর্যন্ত থাকে, আমল যদি অল্প হয়, তারপরও তোমার নিয়ত যদি খাঁটি থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প আমল তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। অনেক সময় আমার অনেক আমল কাজে নাও লাগতে পারে। এই জন্য খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে আসছে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন আলেম, যেমন তিনি আলেম ছিলেন তেমনি ভাবে উনি মুফতি সাহেব, বড় একজন মুফতিও ছিলেন। পাশে বড় একজন মুহাদ্দিসও ছিলেন, হাদিস চর্চা করতেন, হাদিস পড়াতেন। পাশাপাশি বড় একজন ইমামও ছিলেন এবং খতিবও ছিলেন, ওয়াইজ ছিলেন। আমলের দিক দিয়ে তার কোনো কমতি ছিল না। ওই আল্লাহর ওলির যখন ইন্তেকাল হয়ে যায়, তার পাশের একজন লোক স্বপ্ন যোগে তাকে দেখছে। দেখার পরে স্বপ্ন যোগে তাকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর ওলি, আপনার ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের পরে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন? ওই মুহাদ্দিস, বড় আলেম, খতিব, ওয়াইজ, উনি বলতেছে, আল্লাহর সামনে যখন আমার সব আমলগুলা পেশ করা হয়, আল্লাহ তাআলা আমার কোনো আমলে এমনভাবে গ্রহণ করেন নাই। তবে আল্লাহ তাআলা বলেছেন, তোমার জীবনের যত আমল আছে, কোনো আমল আমি আল্লাহর কাছে এত পরিমাণ গ্রহণীয় হয় নাই, গ্রহণযোগ্যতায় আসে নাই। তবে তোমার জীবনের একটা কাজ আমার কাছে অনেক বড় চমৎকার লাগছে, অনেক ভালো লাগছে। তুমি একদিন
হাদিস পড়ানোর পরে তুমি তোমার পড়ার টেবিলে বৈশা হাদিস লিখতেছ। এখন তো আমরা কলম দিয়া সরাসরি লিখে ফেলি। আগে তো মানুষ যখন কলম দিয়া খাতার মধ্যে লিখতো, দোয়াদের মধ্যে কালি, একটা কৌটার মধ্যে কালি থাকতো, কলমটা কালির মধ্যে চুবাইয়া এরপরে খাতার মধ্যে লিখতো। দেখছেন নি এমন? ওই আল্লাহর ওলি হাদিস লেখার জন্য হাতের মধ্যে কলম, সামনে খাতা, একটা কৌটার মধ্যে কালি। আল্লাহর বান্দা কলমটা ওই কৌটার মধ্যে কালির মধ্যে ভিজাইছে। ভিজাইয়া যখন কলমটা উঠাবে, কলমটা উঠানোর সময় ওই মুহূর্তে কলমের মাথার মধ্যে একটা মাছি বসছে। কি? একটা মাছি বসছে। মাছি, আল্লাহর বান্দা আল্লাহর ওলি চিন্তা করলেন মাছিটা এই মুহূর্তে এখানে বসছে, তার বড় পিপাসা লাগছে। সে তো আল্লাহর একজন বোবা প্রাণী, আল্লাহর একজন মাখলুক, ছোট প্রাণী। আল্লাহ তাআলা তো কোনো মাখলুককে অনর্থক বানায় নাই, আল্লাহ তো কাউকে অযথা বানায় নাই, আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সব বানাইছে। এই যে ছোট্ট একটা মাখলুক মাছিটা আমার কলমের মাথার মধ্যে বসছে, আমি যদি কলমটা সরাই ফেলি তাহলে মাছিটা মন পড়ে তার তৃষ্ণা মিটাতে পারবে না। আর হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোন মাখলুকের পিপাসা নিবারণ করে হাসরের ময়দানে রাসূলুল্লাহ নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা পিপাসার যন্ত্রণা তাকে দিবেন না। এই চিন্তা ভাবনা করে আল্লাহর ওলি কলমটা এভাবে ধরে রাখছে। মাছি সুন্দর করে চুপে চুপে ওখান থেকে কালি খাইছে আর নিজের পিপাসা মিটাইছে। যখন মাছিটা উঠে গেছে, এরপরে আল্লাহর ওলি লেখা শুরু করে দিচ্ছে। আল্লাহর ওলি স্বপ্ন যোগে বলতেছে, আমার কোন আমল এত পরিমাণ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতায় পৌঁছে নাই, এই ছোট্ট একটা আমল আল্লাহর কাছে যে পরিমাণ গ্রহণযোগ্যতায় পৌঁছে। সুবহানাল্লাহ। একটা মাছি, সামান্য একটা মাছি, ছোট মাছি, তাই না? এটাকে কালি পান করানোর জন্য কলমটা সরায় নেই। শুধু মাছি না, বেবিচারিণী একজন মহিলা একটা কুকুরকে, বুখারীর হাদিস, কুকুরকে পানি পান করাইছে। মশহুর ওয়াকিয়া আমরা সকলে জানি। কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিছে সে বেবিচারিণী ছিল, জিনা করত। কিন্তু আল্লাহর একটা মাখলুক, বোবা প্রাণী, আমাদের চোখে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুরকে পানি পান করিয়েছে, পিপাসা মিটিয়েছে। আল্লাহ তাআলা বিনিময়ে তাকেও মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমল অল্প, রাসূলুল্লাহর আদর্শ মাইনা যদি কেউ আমল করে তাহলে অল্প আমল তার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহর কথা শুই না কেউ যদি নামাজ পড়ার সুযোগও না পায়, রোজা রাখারও সুযোগ না পায়, হজ করারও সুযোগ না পায়, যাকাত আদায় করারও সুযোগ না পায়, তারপরেও সে জান্নাতের মালিক হয়ে যায়। আশ্চর্য লাগতেছে, তাই না? আশ্চর্য লাগতেছে। খায়বার প্রান্তরে, খায়বারের যুদ্ধে আল্লাহর নবী যখন খায়বার যুদ্ধ শুরু হওয়ার আগে নবী আলাইহিস সালাম তাবু গাড়লেন। তাবুর মধ্যে নবী বসে আছেন, সাহাবীরাও আশেপাশে আছেন। দূর থেকে একজন ইয়াহুদি আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখলেন। খাইবারের ওই প্রান্তরে মুসলমানরা তাবু গাড়ছে। চিন্তা করলো, আমি তো রাখাল, আমি মানুষের মেষ চড়াই, ভেড়া চড়াই, ছাগল বকরি চড়াই, মাঠে ময়দানে আমি রাখালগিরি করি। ওই ইয়াহুদি চিন্তা করলো, আমি তো রাখাল, দেখি মুসলমানদের কাছে যাই। এতদিন তো অমুসলিমদের সাথে চলাফেরা করেছি,
মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে খায়বারের ময়দানে। যুদ্ধের আগে আমি তাদের সর্দার যে আছে সর্দারকে একটু দেখে আসি। দেখার জন্য মুসলমানদের কাছে গেছে, মুসলমানদের তাঁবুর কাছে গিয়া জিজ্ঞেস করতেছে, ও ভাই তোমাদের সর্দারকে? শুনেছি তোমাদের সর্দারের নাম নাকি মুহাম্মদ, আমি তোমাদের সর্দারের সাথে দেখা করতে চাই। সাহাবীরা বলল, তাঁবুর মধ্যে ঢুকো, ঢুকে দেখো ওই কর্নারে আমাদের সর্দার বসে আছে। রাখাল মনে মনে বলতেছে, যে নেতা হবে সর্দার হবে শান শওকতওয়ালা হবে, সে কি সবার সাথে সাধারণ মানুষের মতোই তাঁবুর মধ্যে থাকবে নাকি? তার জন্য তো আলাদা ঘর থাকবে, আলাদা ঘর, আলাদা তাঁবু, আলাদা সিকিউরিটি গার্ড, কত কিছু থাকবে, যেমনটা দুনিয়াতে আমাদের সমাজে থাকে। কিন্তু নবীর জন্য আলাদা কোনো সিকিউরিটি গার্ড নাই, আলাদা কোনো তাঁবু নাই। একই তাঁবুর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই তাঁবুর মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে, মান আনতা, তুমি কে? ওই ইহুদি রাখাল আল্লাহর নবীর কাছে গিয়া নবীকে বলে, তুমি কে? তুমি কি মুহাম্মদ যার কথা আমরা শুনেছি? তুমি কি সেই মুহাম্মদ নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ মুহাম্মদ। আচ্ছা তুমি নিজেকে না নিজে নবী দাবি করো, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কি বিধান আসছে বলো। আল্লাহর নবী বললেন যে আমার কাছে এই বিধান আসছে, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছে, তাহলে আমাকে কিছু তুমি দাওয়াত দাও। আল্লাহর নবী তাকেও কিছু দাওয়াত দিয়েছেন। এর মধ্যে প্রথম দাওয়াত হলো, তুমি এখন রাখালগিরি করো, তুমি যদি আমাদের প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো, আমার রব তোমার রব আল্লাহ, তার প্রতি যদি ঈমান আনো, তাহলে তুমি আমাদের মতো হয়ে যাইবা। তোমাকে আমরা বুকে জড়ায় ধরে নিব, বুকে জড়ায় নিব, তোমাকে আমাদের দলের অন্তর্ভুক্ত করে নিব, আমি তোমাকে ভাই বলে সম্বোধন করব। ওই রাখাল বিস্মিত হয়ে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি? আমি একজন রাখাল, তুমি সমাজের নেতা, তুমি আমাকে ভাই বইলা পরিচয় দিবা? এটা কেমনে হয়? আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, আমার দুর্গন্ধ শরীর নিয়ে তুমি কি আমাকে বুকে জড়ায় ধরবা? আল্লাহ নবী বললেন, তুমি কালিমা পড়ো, মুসলমান হও, দেখবা আমি নবী তোমাকে বুকে জড়াইয়া দইরা আমার বুকের মধ্যে নিয়ে আসবো। শুধু আমি না, আমার সাহাবীরাও তোমাকে বুকে জড়ায় নিবে, সাহাবীরা তোমাকে ভাই বলে সম্বোধন করবে। আমার সাহাবীরা যা খাবে আমি যা খাবো, আমার সাথে তুমিও তা খাইবা, সাহাবীরা যা খাবে সব তুমি খাইবা, আমাদের মতো তুমি হয়ে যাইবা, অন্য মানুষের মতো না যে রাখালদের সাথে এক আচরণ আর অন্যদের সাথে এমন আচরণ, কর্মচারীর সাথে এক আচরণ আর অন্যজন নিজের ছেলের সাথে এক আচরণ, এমনটা নয়। আল্লাহর নবীর আখলাক হলো নিজের সন্তানের সাথে যেমন আচরণ, কর্মচারীর সাথেও তেমন আচরণ করা। এটাই রাসূলুল্লাহর আদর্শ। এজন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন, তোমার ঘরের যে পাচিকা আছে, পাচিকা বুঝি নাকি যে রান্না করে তাকে পাচিকা বলে, পাচক বলে, তব্বাখ যে রান্না করে তাকে পাচক বলে, বাবুর্চি বলে। আর বাবুর্চির যদি মহিলা হয় তাহলে তাকে কি বলে? পাচিকা বলে, যে রান্না করে, মহিলা বাবুর্চি। নবী বলতেছেন, মহিলা বাবুর্চি যদি তোমার ঘরের তরকারি রান্না করে দেয়, তাহলে তাকে তুমি যা খাইবা ওই তরকারি থেকে একটু তরকারি তাকে দিও। এমনটা যেন না হয় গরম গরম তরকারি তুমি খাইলা আর ঠান্ডাটা বাসিটা থাকে দিলা, এমনটা যেন না হয়। তাহলে আমি রাসূলুল্লাহর প্রকৃত আদর্শবান উম্মত তুমি হতে পারবা না। তুমি খাইবা মোরগ পোলাও আর কাজের বুয়ারে দিবা পান্তা ভাত আর ডাইল, হবে না। আমি রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হতে পারবা না। এই স্বাধীনতার পরে যখন ছাত্ররা ট্রাফিকগিরি করছিল, মনে আছে? এক বড় লোক তার কাজের বুয়াকে গাড়ির ব্যাগ ডালার মধ্যে রাখা নিজের বিবি নিজের ছেলেকে নিয়ে গাড়ির সামনে সিটের মধ্যে বসছে। ভিডিওটা দেখেছেন কে কে? হ্যাঁ
হাত নামান। কাজের বুয়াকে ব্যাগডালার মধ্যে রাখছে। ব্যাগডালা বুঝেননি? ব্যাগডালা গাড়ির পিছনে যেটার মধ্যে মালপত্র রাখি, পিছনের অংশটা, ব্যাগডালার মধ্যে কাজের বুয়ারে রাখছে। ছাত্ররা ধরে যখন গাড়ি চেক করতেছে, চেক করার সময় দেখে পিছনে মহিলা এভাবে শুয়ে আছে। জিজ্ঞেস করলো, কে? আমি বসের বাড়িতে চাকরি করি, আমি তার বুয়া, কাজের বুয়া, চাকর। মালিককে জিজ্ঞেস করা হলো, তোমার সন্তানের জন্য গাড়ির সিটে জায়গা হলো, বিবির জন্য গাড়ির সিটে জায়গা হলো, সবার জন্য গাড়ির সিটে জায়গা হলো, যার খেদমতে তুমি সুন্দরভাবে ঘুমাও, যার হাতের রান্নায় তুমি সুন্দরভাবে খাও, যার পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে সুন্দরভাবে তুমি ঘরে বসবাস করো, তার জন্য বুঝি একটা সিট হলো না? আবার তুমি সুশীল সমাজের সুশীল লোক, ভদ্র ফ্যামিলির ভদ্র লোক, যারা এই ইনসাফটুকু করতে পারে না, মানুষের সাথে সমানভাবে আখলাক দেখাতে পারে না, সে যত বড়ই শিক্ষিত হোক না কেন, সে হলো সবচেয়ে নিকৃষ্টতম একজন প্রাণী। বুঝাইতে পারি না? আমি বুঝাইতে পারি না। আপনার সন্তানের সে একজন মানুষ, আপনার দোকানের চাকর যে সে একজন মানুষ, আপনার মেয়ে এও একজন মানুষ, আপনার ঘরের খাদেমা সেবিকা সে একজন মানুষ। আপনার মেয়ের সুযোগ সুবিধা সব দেখলেন, কিন্তু সেবিকার সুযোগ সুবিধা সব দেখলেন না। অথচ আপনার মেয়ের যেমন হাত পা আছে তারও হাত পা আছে, আপনার মেয়ের যেমন দেহ আছে তারও দেহ আছে, কিন্তু তাকদীরের ফয়সালা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আল্লাহ আপনাকে টাকা দিছে, তাকে আপনার খাদেম বানাইছে। এই তো পার্থক্য, আর কি। কবরে রাখার সময় ধনীর মেয়েকে যেভাবে রাখা হবে, রাস্তার একজন মেয়ে ভিক্ষুককেও ওইভাবেই রাখা হবে। কথা ঠিক না বে ঠিক? আমি ইমামকে যেভাবে রাখা হবে, আমার মুসল্লিকেও সেইভাবেই রাখা হবে। আর ইমাম মুসল্লির বিষয়টা বাদ দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেভাবে কবরের মধ্যে রাখা হয়েছে, কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আসবে সব উম্মতকে ওইভাবেই কবরে রাখা হবে। তাহলে এত পার্থক্য কেন? এত বৈষম্য কেন? দুনিয়ার বৈষম্য দূর করার আগে নিজের পরিবারের বৈষম্য দূর করেন, নিজের বিবি বাল বাচ্চার মাঝে বৈষম্য দূর করেন, নিজের ঘরের সেবক সেবিকাদের মাঝে এবং নিজের সন্তানদের মাঝে যে বৈষম্য আছে এই বৈষম্য দূর করেন। যতদিন পর্যন্ত এমন বৈষম্য দূর করতে না পারবেন, ততদিন পর্যন্ত রাসূলুল্লাহর খাঁটি উম্মত আপনি হতে পারবেন না। যাই হোক, বলতেছিলাম খাইবারের যুদ্ধে ওই রাখাল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন রাখাল, আমি যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাই, তাহলে এত দামি দামি ব্যক্তি, এত ধনী ধনী মানুষ, আপনি এত বড় নেতা, আমাকে কি আপনি বুকে জড়ায় নেবেন? আল্লাহর নবী বলতেছেন, যখন মুসলমান হয়ে যায় তখন আমাদের মাঝে কোনো বৈষম্য থাকে না। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ। আয়না দিয়ে যেমন আমার চেহারার দোষ দেখতে পাই, অপর মুসলমান ভাই আমার মধ্যে কোনো দোষ থাকলে গোপনে গোপনে সম্মানের সাথে বলে দিবে। একটা আয়না যেমন আমার চেহারার দোষ গোপনে গোপনে বলে দেয়, মানুষের কাছে বলে বেড়ায় না, ঠিক তেমনইভাবে একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের কোনো দোষ দেখলে বলে বেড়াবে না, তাকে গোপনে গোপনে বলে দিবে। হ্যাঁ, রাখাল বলল, তাহলে আমাকে মুসলমান বানিয়ে দেন। আপনার আখলাক, আপনার চেহারা, আপনার কথা সবগুলা দেখা আমার অনেক ভালো লাগছে। আমি রাখাল ইয়াহুদী, আপনার হাতে হাত রাখলাম, আমার কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমি তো কালিমা পড়ছি, এখন আমাকে দাওয়াত দেন, আমি কি কাজ করব, কি কাজ করলে জান্নাতে যাইতে পারবো? আল্লাহর নবী বললেন, তুমি তো এমন একটা সময় মুসলমান হইছ
এখন তো নামাজের সময়ও না, এখন তো রোজারও সময় না, এখন তো জাকাত তোমার উপর ফরজ না, জাকাতের সময়ও না। এমন একটি সময় মুসলমান হইছো যেই সময় তো অন্য কোনো ইবাদতের সময় না। এখন মাত্র তোমার সামনে একটা আমল আছে, একটা ইবাদত আছে, সেটা হলো যুদ্ধের ময়দানে চলে যাওয়া। আপনার যুদ্ধের ময়দানে আছি, তুমিও যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো। তবে শোনো, যুদ্ধের ময়দানে গেলে দুইটা অবস্থা হয়। হয়তো কেউ যুদ্ধের ময়দানে বিজয় হয়ে গাজী হয়ে ফিরে আসে, অন্যথায় কেউ যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়ে যায়। অন্য কোনো ইবাদত নাই, দুইটা অপশন আছে। বলো দেখি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে তুমি যুদ্ধের ময়দানে যাইবা নি? রাখাল বলে, জীবনটা যেহেতু আপনার জন্য সুপর্দ করে দিয়েছি, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে আমার কোনো বাধা নাই, রাজি আছি, যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধ করতেছে, রাখাল যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া কাফের তার আঘাতে ওই ইহুদি সাথে সাথে শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, আমাদের মুসলমানদের যে লাশগুলো আছে, যারা শহীদ হয়েছে, তাদের লাশগুলো একত্রিত করা হোক। সকলের লাশগুলো একত্রিত করা হয়েছে। একজন সাহাবী আল্লাহর নবীকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সব সাহাবীদের চেহারা দেখা তো আমরা চিনতে পারতেছি, কিন্তু একজন অচেনা মানুষ দেখতেছি এখানে মরে আছে, লোকটাকে আমরা তো চিনতে পাই না। আল্লাহর নবী বলতেছেন, আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী লাশের সামনে গিয়া বলতেছে, এই জানো না, এ হলো ওই রাখাল, কিছুক্ষণ আগে আমার হাতে হাত রেখা মুসলমান হয়েছে, আর এই মুহূর্তে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে কোনো আমল করতে হয় নাই, কোনো আমল না করে জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ! কোনো বৈষম্য নাই মুসলমানদের মাঝে, কোনো ধরনের বৈষম্য নেই। এই জন্য নবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পালক পুত্র হয়েছে, এমনকি গোলাম। আল্লাহর নবী যদিও পালক পুত্র বানাইছেন, কিন্তু যায়েদ গোলাম। এই যায়েদকে আল্লাহর নবীর একজন বিবি আল্লাহর নবীকে হাদিয়া দিছিলেন, বাজার থেকে কিনা আইনা আল্লাহর নবীকে হাদিয়া দিছিলেন। হাদিয়া দেওয়ার পরে আল্লাহর নবীর কাছে বসবাস করতেছে। দীর্ঘদিন পরে যায়েদের এলাকা থেকে কিছু মানুষ আসছে খানায় কাবা তোয়াফ করার জন্য। খানায় কাবার চতুর্দিকে যখন তোয়াফ করতেছে, হঠাৎ করে যায়েদকে দেখে ফেলছে। এই, তোমার নাম যায়েদ? হ্যাঁ যায়েদ। তোমার বাবার নাম উমক? হ্যাঁ। তোমার গোত্র কি মিটানা? হ্যাঁ। তোমার বাবা তোমার মা কত পরিমাণ তোমাকে খুঁজতেছে, কিন্তু তোমাকে খুঁজে পায় না, তুমি এখানে আসো, বলো দেখি তুমি কার ঘরে আসো? যায়েদ বলে, আমি মক্কার মধ্যে সবচেয়ে আদর্শবান ব্যক্তির ঘরে আছি। সবচেয়ে আদর্শবান ব্যক্তির ঘরে আছি, কোনো সমস্যা নাই তো? যায়েদ বলে, সমস্যায় থাকলে তোমরা থাকতে পারো, আমি যার ঘরে আছি তার ঘরে তার সন্তানের যেই মর্যাদা, আমি একজন গোলামেরও সেই মর্যাদা। সুবহানাল্লাহ! কোনো বৈষম্য নেই। যায়েদের গোত্রের লোকেরা গিয়া যায়েদের বাবাকে বলতেছে, এই যায়েদের বাবা, শোনো শোনো শোনো, তোমাদের সন্তান যায়েদকে মক্কার মধ্যে দেখে আসছে। মক্কার সর্দার মুহাম্মদের ঘরে তোমার সন্তান যায়েদ আছে। আচ্ছা বলো, চলো দেখি আমরা যায়েদকে নিয়ে আসি। যায়েদকে নেওয়ার জন্য যখন মক্কাতুল মুকাররমায় আসছে, আসার পরে আল্লাহর নবীর দরবারে আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, জানি আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার অনেক সুনাম শুনেছি, কোনো বদনাম শুনি নাই, আপনার দয়া অনেক। আমি তো বাবা, আমার সামনে আমার সন্তানকে পাই না, মনে কি পরিমাণ ব্যথা লাগতে পারে এটা আপনি জানেন। সুতরাং আপনি যদি আমার যায়েদকে দিয়া দেন, বিনিময় মুক্তিপণ হিসাবে যা লাগে তা দিয়া দিমু, সমস্যা নাই, আপনি যা চান তা দিমু বিনিময়।
জায়েদকে আমাদের কাছে দিয়ে দেন। কথাটা মনোযোগ করে খেয়াল করেন। জায়েদের বাবা বলতেছে যা লাগে সব দিয়া দিমু, জায়েদকে দিয়া দেন। আল্লাহ নবী বলতেছেন আরে মুক্তিপণের দরকার নাই, যাকে নিতে আসছ তার কাছে যাও, সে যদি চলে যায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলা যায় না? যাকে নিতে আসছ সে যদি চলে যায় আমার কোনো বাধা নাই, যদিও আমার ঘরের গোলাম সে যদি চলে যায় আমার কোনো বাধা নাই। খুশি হইয়া জায়েদের কাছে গেছে, বাবারে তোকে নেওয়ার জন্য আসছি, কতদিন ধরে তুই নাই, তোর মা চোখের পানি ছাড়তে ছাড়তে অন্ধ হওয়ার পালা, বাবারে লনা লও আমাদের সাথে আমাদের বাড়িতে যাই, তোমার মা তোমাকে দেখা তার চোখের পানি বন্ধ করবে। জায়েদ বলতেছে বাবা আমি তোমার কাছে যে পরিমাণ শান্তি দিচ্ছিলাম, মার কাছে যেমন আদর স্নেহের পাত্র ছিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে আইসা এর চেয়ে কোনো দিক দিয়া আমার মধ্যে কমতি পাই না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আমি বাপের মতো পেয়েছি, রাসূলুল্লাহর বিবিদেরকে মার মতো পেয়েছি। রাসূলুল্লাহ কোনো কিছু খায় না, আমি জায়েদকে না দিয়া রাসূলুল্লাহর বিবিরা আমাকে কখনো ধমক দেয় না। রাসূলুল্লাহ কোনো জায়গায় গেলে আমাকে নিয়ে যায়, এমনকি রাসূলুল্লাহ আমাকে সন্তান হিসাবেই মনে করে। সুতরাং বাবা দুনিয়ার বাবা ত্যাগ করলাম, আমি আখেরাতের সর্দারকে বাবা হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জায়েদের এই কথা শুই না নবী মুগ্ধ হয়ে গেছে। খানায় কাবার চত্বরে গিয়া আল্লাহ নবী জায়েদের হাত ধরে বলতেছে সবাই জেনে রাখো জায়েদ আজকে থেকে আমার সন্তান। সুবহানাল্লাহ। গোলাম মালিককে বাবা বইলা থাইকা যায়, যাইতে চায় না। আর আমগো কর্মচারীরা, আমগো বাড়ির খাদেম খুদ্দামা যারা আছে, সেবক সেবিকা যারা আছে, তারা 2-4-5 মাস থাইকা বলে এর মধ্যে নিকৃষ্ট মালিক আর কেউ হতে পারে না। এই দোকানেও চাকরি করুন না, এই ঘরেও আর কাজ করুন না। আবার আমি দাবি করি কি আমি মুসলমান, আমি আশিক। আপনি নবীর উম্মত, তাই না? নবীর উম্মতের এই দশা, নবীর কি দশা ছিল, নবীর কি হালত ছিল, আর আমাদের কি হালত, আমাদের কি অবস্থা। সামনের কাতারে নামাজ পড়ে হাজী সাহেব রোজা রাখে, যাকাত আদায় করে, কিন্তু হাজী সাহেব আবার কর্মচারীকে ধরে ধরে বাইরে, কথা বলেন না কেন, বাপ মা তুইলা গালি দেয়। হ্যাঁ, নিজে খায় মোরগ পোলাও আর নিজের ঘরের কাজের বুয়ারে দেয় জামুন চায় তা। নিজে সোফার মধ্যে ঘুমায়, খাটের মধ্যে জাজিমের মধ্যে ঘুমায়, আর নিজের কাজের বুয়ারে নিচে ফ্লোরের মধ্যে একটা চাটাই বিছাইয়া, একটা পাতলা কাঁথা বিছাইয়া, একটা ময়লা আবর্জনা যুক্ত একটা বালিশ দিয়া বলে তুই এখানে ঘুমাবি, তুই নিচে ঘুমাবি, আমি খাটে ঘুমামো। আরে মুসলমান না, ঘরের মধ্যে যদি এই বৈষম্য দূর করতে না পারেন আপনি মুসলমান হতে পারবেন না, পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। এই জন্য আমি প্রথম কিছুদিন দেখেছিলাম আমাদের ঘরের কাজের বুয়া ছোট মেয়েটা মাটির মধ্যে ঘুমাইতো, আমরা আব্বা আম্মা উপরে ঘুমাইতো, খাট ছোট ছিল, ঘর মাত্র 2টা ছিল। তখন আমি বাবা মাকে বললাম, বাবা একটা কথা মনে রাখেন, যতদিন পর্যন্ত তৃতীয় আরেকটা খাট না হবে, ঘর না হবে, ততদিন পর্যন্ত আমার আপনার অথবা আপনাদের কাজের বুয়া চালানোর যোগ্যতা নাই। কারণ আপনি যেই খাটের মধ্যে ঘুমাবেন, কাজের বুয়ার জন্য একটা খাটের ব্যবস্থা করেন, হোক কম দামি খাট, কিন্তু আপনি খাটে ঘুমাবেন, কাজের বুয়া ফ্লোরের মধ্যে ঘুমাবে। খোদার কসম হাসরের ময়দানে আল্লাহর নবী এইটা কোনোদিন বরদাস্ত করবে না, কোনোদিন বরদাস্ত করবে না, কোনোদিন না। এই জন্য যে কেউ আমার ঘরেও যদি যায়, কামরাও যায়, আমি বলি নিচে বসেন না উপরে বসেন, আমি সবাইকে বলি যারা যায়। কারণ আমি হুজুর দেখা আমি আমার শান শৌকত আলাদা, আর আমার মুসল্লি যারা তাদের শান শৌকত কম। আরে শান শৌকত এটা কি আসে যায়? হ্যাঁ, এগুলোর কোনো দাম আছে নাকি? আসল দাম তো হলো তখন বোঝা যাবে, আসল সম্মান তো তখন বোঝা যাবে যদি মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়।
আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে, অনেক কিছু সহজ হয়ে যাবে। এই জন্য কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কেউ যদি অন্যায় করে তাও তাকে গালিগালাজও করতেন না। নবী এক ইয়াহুদির কাছ থেকে, ইয়াহুদি বলতে তাওরাতের একজন আলেম, তার নাম ছিল যায়েদ। এই তাওরাতের আলেম, তার কাছ থেকে নবী 11 মণ খেজুর ধার নিয়েছিলেন। কয় মণ? 11 মণ খেজুর ধার নিয়েছিলেন। ধার নেওয়ার পরে আল্লাহর নবী বলছেন, আগামী 3 মাস পরে অমুক মাসের 10 তারিখে তোমাকে এটা ফেরত দিব। 3 মাস শেষ হওয়ার আগেই 3-4 দিন আগেই ওই যায়েদ আইসা আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে আনহুম, ওনাদের সামনে বসা। যায়েদ আইসা আল্লাহর নবীর কলার ধরছিল। এটা আবার নবীর পালক পুত্র যায়েদ, এটা না, এটা তাওরাতের আলেম। হ্যাঁ, আগের জামানার একজন আলেম ছিল আর কি তাওরাতের। সে তখনও পর্যন্ত নবীর প্রতি ঈমান আইনা মুসলমান হয় নাই। আল্লাহর নবীর কলার ধরছে। কলার ধরে আল্লাহর নবী বলতেছে, এই বুঝি তুমি মুহাম্মদ? মানুষের জিনিস নিয়ে মানুষের জিনিস দাও না। তুমি কি আব্দুল মুত্তালিবের বংশের না? হ্যাঁ, তোমাদের বংশের মানুষ তো চোর। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কি পরিমাণ গরম হইতে পারে, কোমর থেকে তরবারিটা বাইর করে কইতেছে, এই হুজুর খালি অনুমতি দেন, ওরে শেষ করে দেন। এত বড় দুঃসাহস সে কোত্থেকে পাইল? আল্লাহ নবী বলতেছেন, থামো, কিচ্ছু বলা দরকার নেই। সে পাওনাদার, সে আমার কাছে পাবে, যা মন চায় তা বলতে পারে, করতে পারে, আমার কিছু করার নেই। যদিও আমি যে সময় দিয়েছিলাম সময় এখনো শেষ হয় নাই, হাতে 3 দিন বাকি আছে। তুমি যেহেতু আমার সামনে তাকে মারার জন্য দুঃসাহস দেখাইছ, তার সাথে খারাপ আচরণ করেছ, ওমর বলতেছে তোরে এখনই শেষ করে দিব। সাথে সাথে এই ব্যক্তি নবীর কলার থেকে হাতটা সরাই ফেলছে। আল্লাহ নবী বলছেন, এই যে তাকে ধমক দিছ, এই ধমকের কারণে তোমার উপর জরিমানা আসছে। কি জরিমানা? এই যে 11 মণ খেজুর আছে, এই 11 মণ তো তুমি দিবাই, সাথে সাথে আরো 2-4 মণ বেশি দিবা। তারে কি লিগা ধমক দিস? সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তো নেতার সামনে যদি মারতে পারি, নেতায় বলে এইটা হলো আমার যোগ্য সাগরিদ। কথা বলেন না কেন? কোন নেতায় যদি মানুষ 2-4 জনে মারতে পারে, মার্ডার করতে পারে, মার্ডার কেসের আসামি হইতে পারে, তখন বলে এটা হলো আমার দলের যোগ্য নেতা। বুঝেন না কথাটা? আহা, অথচ রাসূলুল্লাহর সামনে একটু ধমক দিয়েছে, এই জন্য রাসূলুল্লাহ তার উপর জরিমানা আরোপ করে দিলেন। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন।